तुम छुपा ना सकोगी मैं वो राज हूँ, तुम भुला नहीं सकोगे वो अंदाज हूँ, गूंजता हूँ जो दिल में। तो हे गाइज वेलकम बैक टू माई यूट्यूब चैनल टेक्निकल सौमिक। तो गाइज आज আমরা ওই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাবো যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখলে। তো গাইজ তোমরা খুব সহজেই তোমাদের ছবি দিয়ে বা যে কারো ছবি দিয়ে তোমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানিয়ে নিতে পারবে কিছুমাত্র স্টেপ ফলো করে। তো গাইজ আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে দেবে। তো গাইজ চলো বেশি দেরি না করে ভিডিওর টপিকে যাওয়া যাক। তো গাইস এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি হলো কাইনমাস্টার। তো গাইস কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো গাইস তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। গাইস কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর তোমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করে নেবে। তো গাইস কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো এরপর তোমরা এখানে প্লাস আইকনে টাচ করবে এবং এখানে 16:9 যে রেশিও রয়েছে তো সেটাতে তোমরা টাচ করবে। তো এরপর তোমরা এখানে মিডিয়াতে চলে যাবে এবং এখানে একটা ফটো নিয়ে নেবে যে ফটোটা দিয়ে তোমরা স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও। তো গাইস আমি সিম্পলি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি যে ফটোটা দিয়ে আমরা এই ভিডিওটা বানাবো। তো ফটোটা নিয়ে নেওয়ার পর তোমরা ফটোটার ডিউরেশনটা টেনে স্ট্যাটাসে যত সেকেন্ড করবে তোমরা যত সেকেন্ড স্ট্যাটাস ভিডিওটা করবে তো তত সেকেন্ড এটা বাড়িয়ে নেবে টেনে। তো আমি এখানে সিম্পলি 20 সেকেন্ড করে নিচ্ছি। তো 20 সেকেন্ড করার পর তোমরা যে ডান দিকে কাজির অপশান দেখতে পাচ্ছ তো কাজির পাশের অপশানে যে অপশানটা রয়েছে তো সেটাতে টাচ করবে এবং এটা ফটোটা তোমরা দু হাত দিয়ে জুম করে ঠিকঠাক জায়গায় তোমরা এটা অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার পর তোমরা এখানে সমান চিহ্নতে টাচ করবে এবং এখান থেকে এটা টিক করে নেবে। তো এরপর তোমরা আবার ফটোটাতে টাচ করবে এবং কিছুটা নিচে যাবে, ডান দিকে কিছু অপশান দিয়ে দেবে। তো কিছুটা নিচে যাওয়ার পর তোমরা একটা শেষে অপশান পাবে ভিগনিটি। তো ভিগনিটি অপশানটা তোমরা এখান থেকে ইনেবল করে নেবে। তো ভিগনিটি অপশানটা ইনেবল করার পর তোমরা এখান থেকে এটা টিক করে নেবে। তো এরপর তোমরা লেয়ার অপশানে চলে যাবে। লেয়ার অপশানে যাওয়ার পর তোমরা এখানে ইফেক্ট অপশানে চলে যাবে এবং এখান থেকে একটা ব্লার ইফেক্ট নিয়ে নেবে। তো বেসিক ইফেক্টে টাচ করবে এবং এখানে প্রথমে যে ব্লার ইফেক্ট রয়েছে সেটা নেওয়ার পর তোমরা এখান থেকে টিক করে নেবে এবং এটা ফুল স্ক্রিন ব্লার করে নেবে এবং এটা ডিউরেশনটা তোমরা ওই ফটোটার সমান এভাবে টেনে করে নেবে এবং তোমরা এখানে সেটিংয়ে যাবে এবং ব্লারটা তোমরা এখান থেকে চাইলে বাড়াতেও পারো এবং কমাতেও পারো। তো গাইস আমি এখানে সিম্পলি কিছুটা বাড়িয়ে এখানে 4 সিলেক্ট করে এখান থেকে ডান করে নিলাম। তো এতদূর হয়ে যাওয়ার পর তোমরা গাইস এখানে লেয়ার অপশানে যাবে এবং মিডিয়া অপশানে যাবে এবং এখানে এটা টেমপ্লেট ভিডিও নিয়ে নেবে। তো গাইস এই টেমপ্লেট ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো গাইস তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারবো ওখান থেকে। তো গাইস এটা এখানে নিয়ে নেওয়ার পর তোমরা এখানে কাজির পাশের অপশানে যাবে এবং এখানে এই অপশানে টাচ করলে দেখতে হবে এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এরপর তোমরা এখান থেকে ব্যাক চলে যাবে এবং ডান দিকে কিছু অপশান দিতে হবে, কিছুটা নিচে যাবে এবং এখানে অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশান দিতে হবে। তো অ্যাডজাস্টমেন্ট অপশানে যাবে এবং এখানে যে সিচুয়েশন অপশানটা আছে সেটা তোমরা বেশি নয় 1 প্লাস করবে, মাত্র 1 প্লাস করবে এবং এখান থেকে এটা ব্যাক চলে যাবে। ব্যাক যাওয়ার পর তোমরা কিছুটা নিচে যাবে তারপর তোমরা দেখতে পাবে ব্লেন্ডিং বলে একটা অপশান রয়েছে। তো এখানে তোমরা ব্লেন্ডিং অপশানে টাচ করবে এবং এটা স্ক্রিনে সিলেক্ট করে নেবে। তো গাইস দেখবে যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডে ছিল তো সেটা এখান থেকে ইরেজ হয়ে গেছে এবং পেছনের ছবিটা আমাদের এখানে দেখা যাচ্ছে খুব ভালো হবে। তো এরপর এত দূর হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে এটা ডান করে নেবে। তো গাইস এত দূর হয়ে যাওয়ার পর তোমরা এখানে যে ছবিটা প্রথমে নিয়েছিলে পিছনে তো সেই ছবিটা আবার তোমরা এখানে অ্যাড করবে। তো অ্যাড করার জন্য লেয়ার অপশানে যাবে, মিডিয়া অপশানে যাবে, সরি গাইস লেয়ার অপশানে যাবে, মিডিয়া অপশানে যাবে এবং এখান থেকে সেই ছবিটা তোমরা অ্যাড করে নেবে। তো অ্যাড করার পর তোমরা এটা এভাবে রোটেট করে নেবে কিছুটা এই বক্সটার অনুযায়ী। তো রোটেট করার পর সাইডে কিছুটা ছোটো করে নেবে এবং এই জায়গাতে অ্যাডজাস্ট করে নেবে। তোকে যেখানে তোমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করার জন্য ডান দিকে কিছু অপশান দিতে হবে। তো কিছুটা নিচে যাওয়ার পর তোমরা এখানে অপাসিটি অপশান পাবে। তো অপাসিটিটা কিছুটা তোমরা এখানে মাইনাস করে দেবে, তাহলে দেখবে পিছনের যে বর্ডারটা রয়েছে তো গাইস বর্ডারটা এখানে পুরোপুরি ভালোভাবে দেখা যাবে। তো এরপর তোমরা এখানে ব্যাক চলে যাবে এবং এখানে ক্রপিং অপশানে যাবে। ক্রপিং অপশানে যাওয়ার পর তোমরা এখানে যে বর্ডারটার বাইরে যে ছবিটা বাড়তি রয়ে গেছে তো সেটা তোমরা এখান থেকে ক্রপ করে নেবে। তো গাইস আমি দেখতে পাচ্ছ এখানে ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করার পর তোমরা এখান থেকে ব্যাক চলে যাবে এবং এটা ছবিটাতে টাচ করবে এবং যেখানে তোমরা গিয়েছিলে অপাসিটি অপশানটা যেটা তোমরা মাইনাস করেছিলে তো সেটা তোমরা এখানে 100 করে নেবে এবং এখান থেকে এটা ব্যাক চলে যাবে। তো এরপর তোমরা এই ফটোটাতে আবার টাচ করবে এবং এখানে বাঁ দিকে উপরে যে 3 ডট অপশান রয়েছে তো সেটাতে টাচ করবে এবং এখানে গো টু সেন্ড টু ব্যাক করে দেবে। সেন্ড টু ব্যাক করার পর দেখবে এই ছবিটাও ব্লার হয়ে গেছে, কিন্তু আমাদের এই ছবিটা ব্লার করা চলবে না, পেছনের ছবিটা ব্লার রাখতে হবে। তো গাইজ এই জন্য তোমাদের এখানে যে ব্লার ইফেক্ট নিয়েছিল তো সেটাতে টাচ করবে তো এবং এখানে 3 ডট অপশানে টাচ করবে এবং এটাও সেন্ড টু ব্যাক করে দেবে। তাহলে দেখবে যে ছবিটা আমরা এখন নিলাম সেই ছবিটা ব্লার হয়নি, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এরপর তোমরা সেই ছবিটাতে টাচ করবে। তো এরপর এটা টেনেও আমাদের ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবো।
তো গাইস দেখতে পাচ্ছ এতদূর কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে এটা ডান করে নেবো। তো গাইস তোমরা চাইলে যে নিচে বর্ডারের নিচে যে ফাঁকা জায়গাটা রয়েছে, তো গাইস এখানে তোমরা চাইলে নিজের নাম বা যে কারোর নামও তোমরা এখানে অ্যাড করতে পারো। তো গাইস আমি এখানে অ্যাড করার জন্য লেয়ার অপশনে যেতে হবে এবং এখানে টেক্সট অপশনে যেতে হবে এবং এখানে তোমাদের নাম বা যে কারোর নাম অ্যাড করে নিতে পারো। তো গাইস আমি এখানে কিছু না অ্যাড করে আমি এখানে সিম্পলি আই লাভ ইউ সেট করে নিচ্ছি এবং এখান থেকে ওকে করে নেবো। তো এরপর তোমরা এখানে কালার চেঞ্জ করতে পারবে, এই কালার অপশনে যাবে এবং এখানে ব্ল্যাক কালারটা নেওয়ার পর এখানে এটা টিক করে নেবে। তো এরপর তোমরা এটা ফন্ট চেঞ্জ করার জন্য এখানে ডবল এর অপশানে যাবে এবং এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট এখানে ইউজ করে নেবে। তো গাইস আমি এই ফন্টটা ইউজ করার পর এখান থেকে ডান করে নেবো এবং আবার এটাতে টাচ করব আমরা এবং এটা সাইডটা অ্যাডজাস্ট করে এখানে আমরা বসিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ আমার ঠিকঠাকভাবে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিকঠাক জায়গায় আমরা এটা বসিয়ে নিয়েছি। তো এরপর এটা টেনে আমরা ভিডিওর সমান করে নেব এবং এটার প্রথমে চলে আসবো। তো এরপর আমরা এটাতেই টাচ করে আবার বাঁ দিকে 3 ডট অপশানে টাচ করবো এবং এখানে একটা ডুপ্লিকেট নিয়ে নেবো। তো ডুপ্লিকেট নেওয়ার পর যে কোনো একটা ডুপ্লিকেটে তোমরা টাচ করবে এবং এখানে কালার অপশানে যাবে এবং একটা রেড কালার সিলেক্ট করবে এবং এখান থেকে ডান করে নেবে এবং যে তৃতীয় নম্বরের অপশান দেখতে পাচ্ছ ওভারঅল অ্যানিমেশন, তো এখানে একটা আমরা অ্যানিমেশন সেট করব। তো এটাতে টাচ করবো ওভারঅল অ্যানিমেশন এবং এখানে দ্বিতীয় নম্বরে যে ব্লিঙ্ক শো অপশান রয়েছে তো এটা আমরা টিক করে নেবো। তোকে দেখতে হবে যে লেখাটা নিয়েছিলাম সেটাতে একটা অ্যানিমেশন সেট হয়ে গেছে লাল এবং কালো কালারের। তো গাইস এত দূর হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের যে স্ট্যাটাস ভিডিও পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। তো গাইস এরপর আমরা এখান থেকে আমরা লিরিক্স অ্যাড করব এবং আর একটা পিএনজি আমরা এখানে অ্যাড করব। তো গাইস পিএনজিটা তোমরা আমার ভিডিওর ডিসক্রিপশানটা চেক করলে সেখানে লিরিক্সের গ্রিন স্ক্রিন ভিডিওটার লিঙ্ক এবং এখানে যত ধরনের আমি টেম্পেল বা ফটো ইউজ করছি তো সবের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো গাইস সিম্পলি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো গাইস এখানে পিএনজিটা ইউজ করার জন্য অ্যাড করার জন্য আমরা এখানে একই প্রসেসে লেয়ার অপশানে যাব, মিডিয়া অপশানে যাব এবং এখান থেকে সেই পিএনজিটা অ্যাড করে নেব। তো গাইস অ্যাড করার পর আমরা এটা সাইডে কিছুটা বাড়িয়ে নেবো এবং এরকম জায়গায় অ্যাডজাস্ট করে নেব। তো এরপর আমরা এটা টেনে ভিডিওর সমান করে নেব। তো এরপর এখান থেকে ডান করে নেব এবং প্রথমে চলে আসবো। তো গাইস প্রথমে আসার পর আমরা এখান থেকে আমরা যে লিরিক্সটা আছে গানের যে কোনো লিরিক্স তোমরা অ্যাড করে নিতে পারবে এখান থেকে। তো আমি যে লিরিক্সটা অ্যাড করছি তো এটা তোমরা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা চাইলে এই লিরিক্সটা অ্যাড করতে পারো। তো গাইস লিরিক্সটা অ্যাড করার জন্য তোমরা লেয়ার অপশনে যাবে, মিডিয়া অপশনে যাবে এবং এখান থেকে সেই লিরিক্সটা অ্যাড করে নেবে। তো গাইস তোমরা এখানে যদি গ্রিন স্ক্রিন লিরিক্স পাও তাহলে তো খুব ভালো, তাহলে তোমরা এখানে ক্রোমাকিটা ইনেবল করে নেবে এবং যদি ব্ল্যাক কালারের গ্রিন স্ক্রিন মানে ব্ল্যাক স্ক্রিন পাও লিরিক্স পাও তাহলে তোমরা এখানে ব্লেন্ডিংয়ে যাবে, এখানে ব্লেন্ডিংয়ে যাবে, ব্লেন্ডিংয়ে যাওয়ার পর তোমরা একটা স্ক্রিনে সিলেক্ট করে দেবে যে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা এখান থেকে মুছে যাবে, কিন্তু আমার এখানে গ্রিন কালারের রয়েছে। তো গাইস আমরা এখান থেকে ব্যাক চলে যাবো এবং ক্রোমাকি অপশানে যাবো। তো ক্রোমাকি অপশানে যাওয়ার পর আমরা এটা ক্রোমাকি ইনেবল করে দেবো। তো গাইস দেখবে আমাদের এখানে গ্রিন স্ক্রিন যা ছিল সেটা এখান থেকে পরিষ্কার হয়ে গেছে। তো এটা এখান থেকে আমরা সাইডে অ্যাডজাস্ট করবো এবং আমরা এরকম জায়গাতে এটা অ্যাডজাস্ট করে নেবো। তো এরপর এটা এখান থেকে ডান করে নেবো। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ভিডিও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো গাইস একবার তোমাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ভিডিও পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এটা এখান থেকে সেভ করার জন্য তোমরা এখানে এই অপশানে টাচ করবে এবং এখানে এক্সপোর্টে টাচ করে দেখতে হবে এটা সেভ হয়ে গেছে। তো গাইস আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে এবং যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে দাও, কারণ আমি এই চ্যানেলে যে কোনো ধরনের ট্রেন্ডিং ভিডিও এডিটিং বা ফটো এডিটিংয়ের টিউটোরিয়াল নিয়ে আসতে থাকি। তো গাইজ আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই বাই।